দুর্জয়কে দেখেই বাবা বলে ডেকে উঠল দুনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয়ের সেবা যত্ন করার পর রানী এবারে বাড়ি যাবে বলে ঠিক করেছে। আর ঠিক সেই মুহূর্তে আদিত্যবাবু চলে এসেছে দুর্জয়দের বাড়ির সামনেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আর রানীকে ফোন করে বলে, রানী আজকে আমি এসপ্ল্যানেডেই একটা কাজে এসেছিলাম, তো ভাবলাম একেবারে তোমাকে নিয়েই ফিরি। আমি তোমাদেরই বাড়ির সামনে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। রানী বলে, আপনি আবার আসতে গেলেন কেন কষ্ট করে? এটুকু তো আমি চলে যেতে পারতাম। 1 ঘন্টা অবশ্য লাগতো ঠিকই, কিন্তু আপনি আবার কষ্ট করে আনতে আমাকে নিতে আসলেন, আমার খারাপ লাগছে খুব। আদিত্যবাবু বলে, এতে খারাপ লাগার কি আছে? আমি তো এখান থেকেই যাচ্ছিলাম, চলে আসো, আমি অপেক্ষা করছি। রানী তখন বলে, ঠিক আছে। এর মধ্যেই দেবু আর রিতম ভাবে, রানী কাকে বলছে যাওয়ার কথা? কিছু তো একটা গন্ডগোল আছেই। পিঙ্কি বৌদি নিজের ব্যালকনি থেকে দেখতে থাকে আর বলে, এ কি, এই বড় গাড়িটা আমাদের বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছে কেন? তবে কি আমাদের বাড়ির কারোর সাথে দেখা করতে এসেছে? কিন্তু ভেতরে তো মনে হচ্ছে কেউ বসেই আছে। কার সাথে এসেছে দেখা করতে? পিঙ্কি বৌদি বেশ খেয়াল রেখেছে। অন্যদিকে দুর্জয় ভাবে, একটা গাড়ির শব্দ পেলাম মনে হচ্ছে, কে আসলো এখন আবার? এদিকে পিঙ্কি বৌদি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছে যে কে এসেছে গাড়িতে করে। আর অন্যদিকে দেবু তখন বলে, রানী বলছি কি হয়েছে? রানী তখন বলে, আসলে আমি যেই বাড়িতে কাজ করি সেখানকার যে মালিক আদিত্যবাবু, উনি আমার জন্য আমাকে নিতে এসেছে, তার জন্য গাড়িতে অপেক্ষা করছে নিচে, যেতে বললো। আর আমারও তো এদিকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তাই আমি এখন বাড়িতে যাচ্ছি। দেবু তখন বলে, রানী বলছি তুই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস না তো? আমি জানি তোর খারাপ লাগছে কথাটা শুনে, তবুও আমি বলতে বাধ্য হলাম। আর এর মধ্যেই রানী তখন বলে, কি বলতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবু তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে তুই আবার তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে নিবি না তো? বল না রানী। রানী তখন বলে, দেবু এসব তুই কি বলছিস? দেখ, এসব কথা মুখেও আনিস না। আমি জীবনটাকে সাজিয়ে নিতে পারবো না দুর্জয়কে ছাড়া। আর তখন রিতম বলে, আমি তো জানি আমাদের রানী শুধুমাত্র দুর্জয়কেই ভালোবাসে। কি রানী, আমি ঠিক কথা বললাম তো? রানী তখন বলে, রিতম দা তুমি একদম ঠিক কথা বলেছ। আমি শুধু দুর্জয়কেই ভালোবাসি। এই জীবনে আমি একজনকেই ভালোবেসেছি, আর সেটা হলো দুর্জয়, যে আমার স্বামী। কিন্তু দুর্জয় যে ব্যবহার আমার সাথে করেছে, আমার চরিত্রে দাগ ছিটিয়েছে, তারপরে কখনোই আমি দুর্জয়ের কাছে আর ফেরত আসবো কিনা সন্দেহ আছে। তবে হ্যাঁ, ও যদি ওর ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায়, তাহলে হয়তো আমি ভেবে দেখব, কিন্তু এখনও সেটা আমি বলতে পারছি না। রানীর কথা শুনে দেবু বলে, সব কিছু যদি আবারও আগের মতন হয়ে যেত খুব ভালো হতো। এদিকে পিঙ্কি বৌদি লুকিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে, আর রানীর কথা শোনার পরে বুঝতে পেরে যায় আদিত্যবাবু এসেছে রানীকে নিতে। রানী তখন বলে, আসলে কি বলো তো রিতমদা, আমি যদি নিজে এখন যেচে কিছু করতে যাই তাহলে সমস্যা আরও বাড়বে বই কমবে না। তাই আমার মনে হয় দুর্জয়েরই উচিত সব কিছু ঠিক করে নেওয়া। ঝামেলাটাও প্রথমে ওই শুরু করেছিল, তাই না? পিঙ্কি বলে, অন্যদিকে রানী তো ভীষণ চালাকিগিরি করছে। রানীর এই চালাকিগিরি আজ আমাকে একটা কিছু করতেই হবে। দেবু তখন বলে, দেখ রানী, আমি তোকে খুব ভালোবাসি, দুর্জয়ও তোকে ভালোবাসে, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই বলতে গেলে তোকে ভালোবাসে, কিন্তু তুই তাড়াতাড়ি ফিরে আয় এই বাড়িতে। এইভাবে অন্যের বাড়িতে পড়ে থাকিস না, বিশ্বাস কর, তোকে ছাড়া না আমাদের একদম ভালো লাগে না। রানী তখন বলে, জানি না এটা কতটা করতে পারবো, তবে চেষ্টাটুকু তো করতেই পারি। ঠিক আছে, আমি তাহলে আসি, অনেকটা সময় হয়ে গেল। আদিত্যবাবু আমার জন্য অপেক্ষা করছে। আর শোন, দুর্জয়ের ওষুধগুলো কখন কি খাওয়াতে হবে আমি সব লিখে দিয়ে গেছি, তারপরেও যদি মায়ের অসুবিধা হয় একটু দেখিয়ে দিস। রিতম তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি আছি তো, কোনো অসুবিধা হবে না, আমি সবটা দেখিয়ে দেব। এর মধ্যে রানী চলে এসেছে গাড়িতে বসে। পিঙ্কি বৌদি এটাই ভিডিও করে নেয় আর মনে মনে বলে, রানী একদিন তুমি ভিডিও করে আমার পর্দা ফাঁস করে দিয়েছিলে, এই ভিডিওটা রেখে দিলাম, কোনো না কোনো একদিন কাজে ঠিকই আসবে বলে ভিডিও করে নেয়। তার মধ্যেই রানী তো বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে সবাইকে খেতে দিয়ে দেয়। আর এরপর রানী খেতে খেতে কথা বলতে থাকে আর বলে, দুনিকে বাবা আর জেঠুমনিরা দেখতে চাইছে, তাই ভাবছি দুনিকে কালকে নিয়ে যাব। কথাটা শোনার পর বন্দনা দেবীর খুব খারাপ লাগে, বন্দনা আর খেতে পারে না। আদিত্যবাবু বলে, তুমি তো আগেও নিয়ে গেছিলে। প্রমথেশ বলে, হ্যাঁ, কিন্তু দুনিকে তো আলাপ করিয়েই দিলে না সবার সাথে। রানী তখন বলে, কি করব বলুন তো আঙ্কেল, আমি তো গিয়েছিলাম, কিন্তু ওই বাড়ির যে বড় বউ আমাদের পিঙ্কি বৌদি, উনি কিছুতেই দুনিকে অ্যালাউ করলো না। আর দুর্জয়ের কথা ভেবে আমিও কিছু বলতে পারলাম না, কিন্তু এখন যখন ওনারা বায়না করছে তখন তো আমার নিয়ে যাওয়াটাই উচিত, তাই নয় কি? প্রমথেশ বাবু বলে, সে তো ঠিকই, ঠিক আছে তুমি নিয়ে যেও,
এর মধ্যেই বন্দনা দেবী খাবার প্লেট ছেড়ে না খেয়ে উঠে চলে যায়। রানী তখন বলে, আন্টি কি হলো, আপনি খাবেন না? তখনই আন্টি বলে, না আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। মেয়েটাকে নিয়ে আমি একটু নতুন করে বাঁচার মতন আনন্দ পেয়েছিলাম, আর তুমি সেই মেয়েটাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছ। তুমি কি ভেবেছো আমি খুব ভালো থাকবো? অসম্ভব, আমি এইভাবে ভালো থাকতে পারবো না। দুনিকে ছাড়া আমার পক্ষে ভালো থাকা সম্ভব না, কারণ আমি দুনিকে খুব ভালোবেসে ফেলেছি। ও আমার কাছেই থাকুক রানী। রানী তখন বলে, আন্টি ও তো আপনার কাছেই থাকবে, একবার ওর সাথে ওর পরিবারের লোকজনকে একটু দেখা করিয়ে নিয়ে আসি। বন্দনা দেবী বলে, ব্যাস তুমি আমার কাছ থেকে দুনিকে কেড়ে নেওয়ার প্ল্যান করছো তাই তো? বলেই ভেতরে চলে যায়। তখন প্রমথেশবাবু বলে, তুমি কিছু চিন্তা করো না মা, আমি দেখছি ওর সাথে কথা বলে। আদিত্যবাবু বলে, আমি জানি রানী, তুমি অনেক বড় একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছো। মাকে নিয়ে আমার লড়াই তো চলতেই থাকবে, কিন্তু আমি কখনোই বলবো না যে আমার জন্য, আমার মায়ের জন্য তুমি সারা জীবন দুনিকে নিয়ে এই বাড়িতে থেকে যাও। দুনি তো তোমার মেয়ে, আর দুনির ওই বাড়িতে যাওয়ার অধিকার আছে। ও তো ওর পরিবারের লোকজনদের সাথেই থাকবে, সেটা সবাই চায়, এটাতে কোনো অন্যায় নেই। তুমি তোমার মেয়েকে সামলাও, আমি আমার মাকে সামলাচ্ছি। এর মধ্যেই সকাল হয়ে গেছে, এখনও রানী এসে পৌঁছয়নি। এটা নিয়ে দুর্জয় প্রচণ্ড রাগারাগি শুরু করে দেয় আর বলে, 9টা বেজে গেছে, তুই তো বললি, তাহলে এখনও আসেনি কেন ওই ডক্টর? বল বল কেন আসেনি? এই রকমভাবে রেসপন্সিবল ডক্টরদের আমাদের নার্সিংহোমে কে জায়গা করে দেয়? আমি তো সেটাই বুঝতে পারছি না। কিরে অনিশা, চুপ করে আছিস কেন? বল। অনিশা এভাবে চুপ করে থাকলে কিন্তু হয় না। অনিশা তখন বলে, জয় তুই একটু শান্ত হ, ওনার কোনো অসুবিধা হয়েছে বোধ হয়, সেই জন্যই আসতে পারছি না। এরকমভাবে রিয়াক্ট করলে কি করে হবে? জয় তখন বলে, আমি তো রিয়াক্ট করবই, তাই নয় কি? আমি তো এটা মেনে নিতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। তখনই শুক্লা বলে, এই যে অনিশা শোনো, তোমার ওই রানীকে বলে দেবে, ও যদি ঠিক সময় আসতে পারে ভালো, আর যদি না আসতে পারে তাহলে আসার দরকার নেই। এর মধ্যেই সবাই মিলে ব্যস্ততার সময় খাবার খাচ্ছে, আর রানী তখন দুনিকে নিয়ে চলে এসেছে। টেবিলে সবাই খুব তাড়াহুড়ো করছে অফিসে বেরোবে বলে। সেটা দেখার পর রানী বলে, আগের মতন সবই রয়েছে, খাবার টেবিলে সেই ব্যস্ততা, সেই আনন্দ, সেই হৈহুল্লোড়, কিন্তু আমার আর দুনির কথা কারোরই মনে পড়ে না। হয়তো আমাদের এই বাড়িতে কোনো প্রয়োজনই নেই। তার মধ্যেই দুনিকে দেখে সবাই এগিয়ে আসে, দুনিকে কোলে নেয়। আর রিতম তখন বলে, সেই আমাদের ছোট্ট দুনি কত বড় হয়ে গেছে। তখন রানী বলে, বাবা আর জেঠুমণি দেখতে চাইছিল বলেই দুনিকে এনেছি, পিঙ্কি বৌদি দেখলে আবারও অশান্তি করবে। পিঙ্কি বৌদি বলতে বলতেই চলে এসেছে আর বলে, বাহ, তাহলে রানী দুনিকে নিয়ে চলে আসলে। এবার যদি দুর্জয় দুনিকে দেখার পর রিয়াক্ট করে তাহলে সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। এরপর দুনিকে কোলে নিয়ে নেয় আর বলে, চলো চলো তোমার বাবার কাছে আমি তোমাকে নিয়ে যাই, তুমি তোমার বাবার সাথে দেখা করবে তো? এই বলেই নিয়ে যাচ্ছিল। পিঙ্কি বৌদির কথা শুনে রানী ভয় পেয়ে যায়। রানী বলে, দুনি তুমি আমার কাছে এসো। এরপর দুনি বলে, মা আমি বাবার সাথে দেখা করব না। এর মধ্যেই দুর্জয় চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে, আর তখনই দুনি দুর্জয়কে দেখে বলে, বাবা। আর এটা শোনার পরেই দুর্জয় জাস্ট চমকে যায়।